আমরা এখন চলে এসে পড়েছি শিবচর ভদ্রসন চান্দেরচর বাজারে। সবাই আমাদের সাথেই থাকবেন। এই জায়গায় কিন্তু বিশাল বড় হাট, আসলে না আসলে বোঝাই যায় না। বিভিন্ন ধরনের মশলা, বিভিন্ন ধরনের খাবারের জিনিস, অনেক রকমের, মানে একটু দেখানোর চেষ্টা করব আসলে কত বড় এই হাটটা। পুরা একটা ফুটবল খেলা মাঠের মধ্যে এই হাটটা মিলে। প্রতি সপ্তাহে এই শুক্রবারে এই হাটটা মিলে এখানে। ভাই, আপনি এই বাজারটাতে কত বছর ধরে কাজ করেন আসলে? মূলত 17 বছর ধরে। তো এই বাজারে মোটামুটি সব ধরনের সবজি বা মালামাল পাওয়া যায় তো? বাজারটার নাম কি মূলত? চান্দেরচর বাজার। ওকে ভাই, আপনাকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ। আমরা যাচ্ছি, দেখতে পাবেন গরু ছাগলের হাট, বিশাল বড় হাট মিলে এই জায়গায় সবাই আসে। বিভিন্ন জাতের এখানে ছাগল পাওয়া যায়, সবাইকে একটু দেখাবো। এখানে কিন্তু অনেক জাতের ছাগল আছে। মূলত আমরা খুব তাড়াতাড়ি চলে এসে পড়ছি, সে কারণে ওইভাবে হাটটা মিলে নাই। সবাই সাথেই থাকবেন। আমরা এখন একটু যাব শাকসবজি বাজারে, দেখা যাক এখানে কি ধরনের শাকসবজি পাওয়া যায়। তো মূলত আমি দেখতে পাচ্ছি সব ধরনের শাকসবজি এখানে আছে। একটু এই পাশটাতে দেখাই, এখানে রসুনের আড়ত মূলত। এখানে কিন্তু পাইকারি দরে সবাই রসুন কিনে নিয়ে যায়। আসলে এই জায়গাটাতে আপনাকে ওইভাবে বলে বোঝাইতে পারবো না কত মানুষ আছে। বড় একটা ফুটবল খেলা মাঠের মধ্যে এই জায়গায় হাটটা মিলে। আমার ওই পাশটাতে রয়েছে কাঁচা সবজি, টাটকা টাটকা ফ্রেশ। এখানে রসুনও কিন্তু কয়েক জাতের রসুন পাওয়া যায়, বিভিন্ন জাতের। আর মূলত এখানে যত রসুন বা যত যাই কিছু দেখা যায় না কেন, সব পাইকারি দরে বিক্রি করা হয়। আসলে মোটামুটি ছোটখাটো একটা পাহাড়ের সমান আর কি। দেখেন সবাই, এখানে মূলত দুপুর দিক দিয়ে হয়তো অনেক লোক জমা হয় এখানে হাট করার জন্য।